গুড নিউজ, এবার থেকে মামনি হাঁটা চলাও শুরু করতে পারবে। আমার নতুন নতুন খাবার খেতে যে কি ভালো লাগে, আমার বলতে গেলে চোখে জল এসে যায়। তাড়াতাড়ি মানুষে করে মেয়েরা, আমাকে ঠিক তুলি সেইভাবেই করেছে, মানে ধরবো না করবো না, ওর মধ্যে ওসব নেই। মানে বিদেশে বসে একটা সকালের এক্সোটিক ব্রেকফাস্ট। ইয়েস, চেয়ার, কুশন, গাড়ি ক্লিন করার ক্ষেত্রে তো দুর্দান্ত আমার কাজে এসেছে। আমার বউ তো পুরো বাড়িতে রেস্টুরেন্ট খুলে ফেলছে। তাড়াহুড়োর মধ্যে আছি ভীষণ, কারণ একটু পরেই বেরোতে হবে। এখন বাজে ঘড়িতে ঠিক 8:30। আমাদের 12:30টার মধ্যে যেতে হবে ভট্টাচারিয়া অর্থোপেডিক্সে মামনিকে নিয়ে। যাই হোক, দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। চলে এসেছি আবারও নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। তোমরা তো জানোই মামনির একটা গোড়ালিতে অপারেশন হয়েছিল, তার জন্য এখনো ট্রিটমেন্ট চলছে। তো মামনিকে নিয়ে আজকে বেরোবো, ডাক্তারের কাছে যাব। তো তার আগে একটু ঘরটা ক্লিন করছি। সত্যি বলতে হসপিটাল বাড়ি, বাড়ি হসপিটাল, এই ব্যস্ততার মধ্যে খুব একটা ঘর গোছানো হয়ে উঠছে না, বা ফ্র্যাঙ্কলি স্পিকিং বেশি সময়ও দিতে পারছি না। তার মধ্যে তো ক্লিন করতে হবে। প্রচন্ড ব্যস্ততার মধ্যে খুবই অল্প সময়ে কি করে ঘর ক্লিন করে রাখছি আমি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগারও নিয়ে এসেছে রয়্যাল মিনি হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনার। কি সুন্দর দেখো, কতটা একদম হ্যান্ডি ব্যাপারটা। ইট লুকস লাইক ওয়াটার বটল। ইনফ্যাক্ট এটা আমি নট অনলি বাড়ি, এটা গাড়ি পরিষ্কারের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত কাজে আসছে। আর হ্যাঁ, ওয়াটার বটল বলতে মনে পড়লো, গাড়িতে যে বটল হোল্ডার থাকে সেখানে কিন্তু এটা ইজিলি রাখা যায়। এটা হলো মেইন ইউনিট। হিয়ার ইজ দ্য পাওয়ার বাটন। লং প্রেস করার সাথে সাথে অন হয় এবং ডাবল ট্যাপ করলে স্পিড মোডও চেঞ্জ হয়ে যায়। এটা মিনিমাম স্পিড, ম্যাক্সিমাম স্পিড। আবার লং প্রেস করার সাথে সাথে অফ হয়ে গেল। এখানে দুটো মোডে সাকশন পাওয়ার থাকছে। মিনিমাম 8 কিলোপাস্কাল সাকশন পাওয়ার আর ম্যাক্সিমাম মোডে 13 কিলোপাস্কাল সাকশন পাওয়ার আমরা পাই। এটা এলইডি লাইট ইন্ডিকেটরের বাটন। এর সাথে পেয়ে যাচ্ছি সি টাইপ চার্জিং কেবল। ইনফ্যাক্ট আমি আমার মোবাইলে সি টাইপ চার্জার দিয়েও এটাকে চার্জ দিতে পারি। আমরা তো এখন গাড়িতেও চার্জার রাখি, সো গাড়িতেও কিন্তু ইজিলি চার্জ করা যাবে। চার্জ অবস্থায় আমি 20 মিনিটস কন্টিনিউ সাকশন করতে পারবো। এখানে ব্যাটারি পার্সেন্টেজ ডিসপ্লে করা থাকে। এর ভেতরে থাকছে দু ধরনের ফিল্টার, হলো মেটাল ফিল্টার। এর ভেতরে রয়েছে ডুয়াল স্টিল হেপা ফিল্টার। এটা 99.9% ডাস্ট ক্লিন করে নেয়। এর সাথে পেয়ে যাচ্ছি মাল্টিপারপাস ব্রাশ, আর থাকছে লং টিউব এন্ড স্মল ব্রাশ। এভাবে সেট করে আমি আমার বাড়ির সোফা, চেয়ার, কুশন বিভিন্ন জায়গা তো ক্লিন করতেই পাচ্ছি। ইনফ্যাক্ট তোমরা অফিসেও কিন্তু এটা কাজে লাগাতে পারো, এন্ড গাড়ি ক্লিন করার ক্ষেত্রে তো দুর্দান্ত আমার কাজে এসেছে। এটা লো নয়েজ, লেস দেন 75 ডেসিবেল। এই ডাস্ট কন্টেনারের ক্যাপাসিটি 0.5 লিটার আর ট্রান্সপারেন্ট হওয়ায় বেশ সুবিধাও আছে। সো দেখতেই পেলে আগারো হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনার কতটা ইউজফুল। আর এর সাথে পেয়ে যাবে ম্যানুয়াল গাইড এন্ড ওয়ারেন্টি কার্ড। ডেসক্রিপশন বক্সে এর অ্যামাজন লিংক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করো আর আমার মতন ঘর ক্লিন করো। ইনফ্যাক্ট গাড়িও ক্লিন রাখো। সিরিয়াসলি এটা কিন্তু সত্যি খুবই ইউজফুল, আর আমি দারুণ ফিডব্যাক পেয়েছি। তোমরাও কিন্তু আমাকে জানাবে। তো যাই হোক, এবার আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, মামনিকে নিয়ে বেরোতে হবে। আর হ্যাঁ, আজকের ব্লগে কিন্তু আরো একটা ইন্টারেস্টিং রেসিপি তোমরা দেখতে চলেছো। যারা ডিম খেতে ভালোবাসো তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা টার্কিশ ইয়াম্মি রেসিপি। দেখতে থাকো পুরো ব্লগটা, জিরো স্টাইলের সাথে থাকো। লেগে যাবে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। আমরা চলে আসবো মামা, আমরা চলে আসবো, রাগ করেন, আমরা আসবো আসবো আসবো। না না না, তুমি বেরিও না, তুমি থাকো থাকো। বুঝেই গেছো, ডাক্তারের কাছে যাচ্ছি, হাতে সমস্ত প্রেসক্রিপশন রয়েছে। তোমরা তো জানো মামনির পায়ের হিল ফ্র্যাকচার হয়েছিল, সেটার জন্য ওটি হয়েছে, মেশিন ঢোকানো ছিল। ফাইনালি 2 মাস পরে সে মেশিন খোলা হয়েছে। মামনির পায়ের কন্ডিশন আগের থেকে অনেক ভালো, তবে এখনো 3 সপ্তাহ প্লাস্টার করা থাকবে। তো তার মধ্যেও আমাদেরকে বলা হয়েছিল 10 দিন পর একবার কি কন্ডিশন আছে সেটা চেক আপ করানোর জন্য। সেইখানে আজকে নিয়ে যাওয়া হচ্ছে মামনিকে। অনেকদিন পর রাস্তায় বেরোচ্ছি, পুরোনো বাড়ি ঘর রাস্তা এইসব দেখছি তো খুব ভালো লাগছে। উঠে সব রান্নাগুলো করবো, ফুলকপি দিয়ে মাছের ঝোল, খুন্তি দিয়ে রান্না করি, জল ডালি, এইটা করে। যেহেতু মামনির পায়ে এই মুহূর্তে প্লাস্টার করা, শক্ত তো ভেতরে, ওটা স্লিপ কেটে যাচ্ছে। তবে তুমি তো খুবই চঞ্চল, তোমাকে এবার একটু ধীর স্থির হতে হবে। যতদিন মেশিনটা ছিল কোন রকম আমাদের কোনো নার্সের দরকার হয়নি, নিজেরাই করে নিয়েছি বাড়িতে। একদম সুন্দর করে গরম জল টল দিয়ে, বিটাডাইন দিয়ে, তুলো
গুলো দিয়ে, ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে কিছু এক্সারসাইজ ছিল সেগুলো করতে হতো, করে টোরে তারপর ড্রেসিং করা হতো। একদমই ভয় পাওনি? তারপরে পাইনি আর। কোনো রকম একটা ধরবো না করবো না কেমন লাগছে, ঘেন্না দেখে বলে না, না, ওর মধ্যে ওসব নেই। পায়ের চামড়াগুলো শুকিয়ে আছে, টেনে টেনে তুলছে, পরিষ্কার করছে আঙুল দিয়ে। আমার নিজের একটু কেমন অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি দেখলাম যে না, এরা তো করবো না। এই কি তুমি, তোমার শরীর ভালো নেই, তোমার পায়ের এই অবস্থা, তো আমি করবো না তো কে করবে? আমি তো তোমার মেয়ে। তাহলে তো বটেই, মেয়ে তো বটে, কিন্তু তার মধ্যে মানুষের ভিতর থেকে একটা কিছু ফিল আমি বুঝতে পারি। তুমি খুব তাড়াতাড়ি মানুষে করে মেয়েরা, আমাকে ঠিক তুলি সেইভাবেই করেছে, মানে প্রপারলি যাকে বলা হয় একটা ভালো মেয়ে। আমি সবাইকেই বলি সবাই ভালো মেয়ে, এরকম ভালো হওয়াই ভালো। ওইটা ধরিয়ে হাঁটিয়েছে, বলে বাড়িতে কিছু কিনতে হবে না, এইরকম ধরে 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 ধরেই হাঁটবে। আর বলে সবাই মিলে হাঁটবে, সাপোর্ট দিলেই হবে। হ্যাঁ, কাঁধে কাঁধে। গুড নিউজ, মামনির প্লাস্টারও খুলে দেওয়া হয়েছে এবং ফাইনালি থ্যাঙ্কস গড। তো এটার প্রতীক্ষাতেই ছিলাম, অপেক্ষায় ছিলাম আমরা। তো এখনো যেহেতু খুবই সেন্সিটিভ অবস্থায়, ভালনারেবল অবস্থায় রয়েছে, ধীরে ধীরে একদম বেবি স্টেপ একটু করে হাঁটাচলা করতে পারবে ঘরের মধ্যেই। 2 সপ্তাহ একটু হাঁটাচলা করুক, তার মধ্যে একটু হালকা পেইন হলে তার জন্য মেডিসিনও রয়েছে। এটাই ভালো লাগছে, পুজোর আগেই হয়ে গেল, মেশিনারিজ খোলা, তারপরে প্লাস্টার খুলে দেওয়া, সবই হয়ে গেছে। তাহলে এবার থেকে তো হাঁটাচলা করতে পারবে। আজকে হাঁটাটা হসপিটাল থেকে দেখে নিলাম, করলাম, মাথাটা একটু ঘুরে গেল, অনেকদিন পর হাঁটাটা পারছি, আমার অসুবিধা নেই, পারবে, ধীরে ধীরে হয়ে যাবে। খুবই ভালো, ভেরি গুড নিউজ। ব্যাস চিড়ে ভাজা খাচ্ছি। প্রে করো মামনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের জন্য ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়ে আসতে পারে এবং আরো রকমারি খাবার যেটা আনতে। না, সব থেকে বড় কথা কি আমার বলতে গেলে চোখে জল এসে যায়, আমার ছেলেটা কবে এসে একটু বসে মানে আমার হাতে রান্নাটা খাবে, কে খাবে। তুমি সবাই ভীষণ খেতে ভালোবাসে, বসে আছে, ছেলে যখনই আসছে ও ভাবছে আমিই রান্না করছি খুন্তির আওয়াজ শুনে। হ্যাঁ, একটা চোখের মধ্যে একটা ভাষা না, উপর থেকে নিচে এসে মাকে রান্না করতে দেখছে। তো সেখানে বাবাই কিন্তু যথেষ্ট করছে, বাবাই দারুণ দারুণ। আমাকে যে কি ভালোবাসে সবাই, তাদের কথাবার্তা, আমি মুগ্ধ হয়ে যাই তাদের কথাবার্তা। ভালোবাসা যেমন দিচ্ছে অবিরাম, সেটা দিতে থাকো। গেট ওয়েল সুন। ইয়েস, ওয়েলকাম হোম। কাঁধ ধরো, কাঁধ ধরো, আস্তে আস্তে, একটু একটু করে। আজকে একটা ইন্টারেস্টিং ডিশ বানাবো, টার্কিশ রেসিপি, টার্কিশ এগ রেসিপি। ওদের ভাষায় এটাকে বলে চিলবির, তাও প্রপার উচ্চারণ আমি জানি না, স্পেলিং হচ্ছে CILBIR। এনিওয়েজ, টার্কিশ এগ রেসিপি। তো ওটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, আমার দেখে বেশ ভালো লাগলো। তো চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি। অলরেডি আমাকে দেখতে পাচ্ছ আমি গার্লিক থেতো করছি, রসুন থেতো করছি। এদিকে জল বসিয়েছি আমি, কারণ আমি ওয়াটার এগ পোচ করব। এখানে সব থেকে মানে মেইন ইম্পর্টেন্ট যে ইনগ্রেডিয়েন্ট সেটা হলো টক দই, রসুন, অবশ্যই এগ লাগবে, আর তার সঙ্গে লাগবে চিলি ফ্লেক্স, আর লাগবে ভিনেগার, একটু নিজস্বতা অ্যাড করার জন্য ফ্রেশ ক্রিমও ব্যবহার করব। আর এখানে রয়েছে বাটার। আমি ব্যাপারটা আইটেমটা ব্রেড দিয়ে খাবো। নতুন কিছু করলে তো তোমাদের সঙ্গে শেয়ার করি অলওয়েজ। ভালো লেগেছে এই রেসিপিটা সম্পর্কে জেনে, তাই ভাবলাম ট্রাই করি। অ্যাকচুয়ালি আমি ওয়াটার এগ পোচ সচরাচর করি না, সানি সাইড আপটাই করি। কি যে কঠিন লাগছে আমার, কি বলবো, দিলাম, ছড়িয়ে গেল সাদা অংশটা। ও বাবা, আমার ডিম কোথায় গেল?
ঢুকে গেছে। কুসুমটা কোথায় হারিয়ে গেল, আমি বুঝেই পেলাম না কি হলো কেসটা। যাই হোক, ট্রাই করতে করতেই নিশ্চয়ই এক্সপার্ট কখনো হবো। তো ট্রাই করাটা একটা গুড কোয়ালিটি। যে কোনো কিছুর প্রতি আগ্রহ থাকাটা খুব দরকার, চেষ্টা থাকা দরকার। চেষ্টা থাকলে একদিন না একদিন সেটা সাফল্যতা আসবে, সেটা আমার এগ পোচের ক্ষেত্রেই হোক আর অন্যান্য কাজের ক্ষেত্রেই হোক না কেন। এনিওয়েজ, আমার হয়ে গেছে। ব্রেডটা বাটার দিয়ে একটু টোস্ট করে নিচ্ছি। দইয়ের ভেতরে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম আর ব্ল্যাক পেপার। বাটার দিয়ে, স্পাইস দিয়ে, স্পাইসি সস বলা যেতে পারে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্লাইড একটু নুন দিচ্ছি, সামান্য ভিনেগার। এটা দেখতে অসাধারণ হচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো মানে বিদেশে বসে একটা সকালের একটা এক্সোটিক ব্রেকফাস্ট কোনো একটা নতুন জায়গায় খাচ্ছি। ঠিকঠাকই ধরেছো, এটা একটা বিদেশি ব্রেকফাস্টই, টার্কিশ এগ। ওকে, টার্কি ভাষায় ওরা বলে চিলবির। চিলবির বাহ। ব্যাপারটা হচ্ছে তোমাকে ব্রেড দিয়ে এই ডিমটা ভাঙতে হবে। ব্রেড দিয়ে ডিম ভাঙতে হবে? Yes. এটা দিয়ে কি করতে হবে? পোচটাকে ভাঙো। এটাকে ভাঙি? ভাঙো। বাহ, এটা তো হেভি ব্যাপার। খুব ভালো, খুবই ভালো, বিশ্বাস কর। আমার নতুন নতুন খাবার খেতে যে কি ভালো লাগে। অসম লাগছে। ঝালটা কি বেশি হয়ে গেল? এক ফোঁটা না। Okay. এই উপরে যে অয়েলটা দেওয়া আছে, এটা কি তার মধ্যে একটু লঙ্কাও আছে? হ্যাঁ, আমাদের চিলি ফ্লেক্স রয়েছে একদমই। এটার বেস হচ্ছে টক দই, যেটা তুমি ভীষণ ভালোবাসো। খানিকটা ক্রিম দিয়েছি আর একটু গার্লিক দিয়েছি, গার্লিক পেস্ট। ঠিক আছে, তার সাথে এগ পোচ আর উপরে যে টপিং করেছি আমি স্পাইসি বাটার একটা বানিয়েছি, বাটারের মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছি। কি করছো? আমার বউ তো পুরো বাড়িতে রেস্টুরেন্ট খুলে ফেলছে, দেশি বিদেশি রান্না করছে। সবচেয়ে নাজাল হয়েছে আজকে এগ পোচ বানাতে। অসম। টোস্টের উপরে রেখে একদম ভেরি কুইক এন্ড ইজি রেসিপি, তোমরা ডেফিনেটলি ট্রাই করো। সত্যি একটা নতুন খাবার এটা আমার কাছে, এবং তার সাথে সাথে এটা একটা ভীষণই ফ্রেশ, ভীষণই হেলদি খাবারও। তো সব মিলিয়ে আমার এটা খুবই ভালো লেগেছে। জাস্ট অন্য লেভেলে গেছে, নতুন খাবার খেতে আমার দারুণ লাগে। ঠিক আছে, এবার তাহলে মামনি ফিরে আসি। দাঁড়ান।